বুলডোজার কর্মসূচি ছাত্র জনতা চালাচ্ছে রংপুরেও। আর এই বিষয়ে আরও জানাতে আমরা এবার একটু রংপুরে যাচ্ছি সহকর্মী সরকার মাঝহারুল মান্নানের কাছে। মাঝহার, রংপুরের বিভিন্ন চিত্র আপনি তুলে ধরছিলেন গত কয়েক ঘন্টা ধরে। এই মুহূর্তে কোথায় আছেন, কি চলছে রংপুরে একটু জানাবেন সব শেষ চিত্র। যেমনটি বলছিলাম যে আসলে সারা দেশেই এই চিত্র চলছে। রংপুরে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু এবং তার পরিবারের নামে বিভিন্ন নামফলক সেখানে পরিবর্তন করে দিচ্ছেন, নামফলক মুছে ফেলছেন বিক্ষোভকারীরা। এবং একই অবস্থা কিন্তু দেশের অন্যান্য জেলা থেকেও আমরা এরকম খবর পাচ্ছি। বরিশাল, রাজশাহীতেও আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের সহকর্মীদের মাধ্যমে, যমুনার দর্শকদের, যে সেখানে আসলে ঠিক কী চলছে। আমরা রংপুরের সহকর্মী মাঝহারুল মান্নানের কাছে যেতে চাই। মাঝহার, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, একটু সব শেষ চিত্র জানাবেন। তিতুমির সবশেষ তথ্যটি যদি আমি আপনাকে বলি, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি রংপুর মহানগরীর ডিসির মোড় এলাকা, এবং এই ডিসির মোড় এলাকাতেই এখানে একটি বঙ্গবন্ধু চত্বর ছিল, যেখানে বঙ্গবন্ধুর একটি ছবি ছিল এবং পাশে পদ্মা মেঘনা যমুনা যতদিন রবে বহমান এইরকম একটি কবিতাও ছিল। এবং এটি বঙ্গবন্ধু চত্বর নামে ছিল, যেটি জেলা পরিষদ করেছিল। কিছুক্ষণ আগে এটি সিটি কর্পোরেশনের যে বুলডোজার নিয়ে এসে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা তারা এসে এটা এভাবে গুড়িয়ে দিয়েছেন। আপনাকে যদি একটুখানি ক্যামেরায় দেখানো যাচ্ছে যে পুরো স্থাপনাটি আসলে পাশে পড়ে গেছে, এবং এখানকার এই চত্বরটিকে ঘিরে কিন্তু এখানে দিনভর এবং অনেক রাত পর্যন্ত এখানে খাওয়া দাওয়ার আয়োজন হয়। তবে সেইগুলো কিন্তু এখানে কোনো অক্ষত অবস্থায় রেখে শুধু স্থাপনাটিকে ভেঙে দেওয়া হয়েছে। এবং আর এর আগের তথ্য যদি আপনাকে একটুখানি বলি, সেটি হচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে বঙ্গবন্ধু মুরালটি ছিল, সেই বঙ্গবন্ধু মুরালটিও এভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং তারও আগে আরেকটি কাজ করা হয়েছে, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে একটি হল ছিল, সেই হলের যে নাম ফলকটি ছিল সেই নাম ফলকটিকেও সরিয়ে ফেলে অর্থাৎ ভেঙে ফেলে সেখানে বিজয় 24 নামকরণ করে একটি লেখা সেখানে লিখে দেওয়া হয়েছে। এবং আরেকটি হল ছিল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির বাংলোর পাশে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব হল, সেই মুজিব হলেরও যে লেখাটি ছিল অর্থাৎ নাম ফলকটি ছিল সেটিও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ শিক্ষার্থী, জাতীয় নাগরিক কমিটি সহ যে ক্যাম্পাসে যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের নেতাকর্মীদেরকে আমরা দেখেছি, তারা গিয়ে সেটিও ভেঙে ফেলে। এবং সেখানে তবে নাম তারা দেয়নি, তবে সেখানে যারা আন্দোলনরত সমন্বয়ক তারা বলেছেন যে সেটা ফেলানি অথবা তারামন বিবি অথবা প্রীতিলতা সেন, এই তিনটির যে কোনো একটি নাম তারা প্রস্তাবনা করেছেন। এবং তারপরে যে কাজটি করা হয়েছে যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার একটি নাম ফলক ছিল রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এবং তারা যেটা বলবার চেষ্টা করছে যে রংপুর বিশ্ববিদ্যালয় যখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008 সালে হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতায় এসে জোর করে ফ্যাসিজম কায়েমের জন্য, মুজিববাদ কায়েমের জন্য তারা পরিকল্পিতভাবে ওই বিশ্ববিদ্যালয়ের নামটি হচ্ছে যে পরিবর্তন করে, সে কারণে তারা সেটি গুড়িয়ে দেয়। এবং সেই ফলকের উপর উঠে তারা রংপুর বিশ্ববিদ্যালয় নামকরণ ঘোষণা করে যে আজ থেকে এই বিশ্ববিদ্যালয়ের নামটি রংপুর বিশ্ববিদ্যালয় হবে, এবং একই সাথে সেটি কার্যকর করার উদ্যোগ দাবি জানানো হয়। তারপরে আমরা যেটা দেখেছি যে এরপরে বুলডোজারটি যায় কারমাইকেল কলেজে, এবং কারমাইকেল কলেজের পাশে ঠিক গেটের পাশেই একটি বঙ্গবন্ধু মুরাল ছিল, সেই বঙ্গবন্ধুর মুরালটিও কিন্তু সেখান থেকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ পুরো নগরীতে ডিসির মোড় এবং রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজের মধ্যে যতগুলো শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য যারা তাদের পরিবার কেন্দ্রিক যে নাম ফলকে স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং একই সাথে আরেকটি যেটা বলেছে না কিছুক্ষণ আগে আমার সাথে এখানেই কথা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রংপুর মহানগরের আহ্বায়ক জনাব ইমতিয়াজ ইমতি এবং মুখপাত্র নুরুল নাহিদ হাসান খন্দকারের সাথে, তারা যেটি বলছেন যে এই রংপুর শহরের আর যেসব এলাকায় যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর মুরাল আছে অথবা এই বিষয়ে কোনো স্থাপনা আছে বা নাম আছে সেগুলোকেও তারা পর্যায়ক্রমে আগামীকাল তারা সেখানে এই অভিযানটি, এই কর্মসূচিটি পালন করবেন। একই সাথে শহরের যদি কোনো কিছু থাকে সেখানেও তারা করবেন। এবং তারা যেটা বলবার চেষ্টা করছেন যে এই জুলাই অভ্যুত্থানের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভারতে আশ্রয় নিয়ে আজকে যে অনলাইনে যে তিনি বক্তব্যটা দিয়েছেন, এটি তাদের ভাষায় যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে
চ্যালেঞ্জ করে তারা বক্তব্য দিয়েছেন এবং একজন গণহত্যাকারী তাকে বলা হচ্ছে এবং এটা দিতে পারেন না এবং তাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলন এই বুলডোজার কর্মসূচিটি পালন করলো। এর মাধ্যমে তারা যেটা বলবার চেষ্টা করছে যে এটি হচ্ছে একটি সিম্বলিক একটি বিষয় এবং এর মাধ্যমে কোথাও এই ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে 24 যে জুলাই অভ্যুত্থান হয়েছে এটিকে তারা স্পিরিটকে তারা এটা বলছেন যে এটি হচ্ছে জুলাইয়ের স্পিরিট এবং যেখানেই তাদের ভাষায় যেখানে মুজিববাদ থাকবে, যেখানেই ফ্যাসিজম থাকবে, সেখানেই এভাবেই তারা প্রতিরোধ গড়ে তুলবেন এবং ভবিষ্যতে কেউ যেন আর কোনো ফ্যাসিজমের সাথে জড়িত না হয় সেই ব্যাপারে একটি সিম্বলিক উদাহরণ হিসেবে তারা এটা বলবার চেষ্টা করছেন। একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলন বলছে তারা যে রাজনৈতিক দলটি করছে তাদেরও কেউ যদি এরকম কোনো ফ্যাসিজমের সাথে জড়িত হয় তাদেরও দশা এরকমই হবে, এরকম কথা কিন্তু বলা হচ্ছে। তেতুমির, ধন্যবাদ। সরকার মাজহারুল মান্নান জানাচ্ছিলেন রংপুর থেকে সেখানকার বুলডোজার কর্মসূচির বিস্তারিত।